আজকে আমরা হাতে মাখা মুরগির মাংস রান্না করব, যার কারণে আমি প্রথমে এখানে একটা মুরগি নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কুচি করে পেঁয়াজ, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, দারচিনি, এলাচি, তেজপাতা, একটা কালো ফল, একটু তেল, আদা, রসুন, জিরা সব একত্রে বাটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আমি মশলা একটু বেশি করে দিয়েছি, ৫-৬টা কাঁচামরিচ দিলাম, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন আমি তেলটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে এখন খুব ভালোভাবে মাংসটাকে মেখে নিব। মেখে ৫-১০ মিনিট রেখে দেব। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও দিতে পারেন। এখন আমি ঢেকে চুলার আঁচটা দিয়ে দিলাম। এই যে এখন তেলের পানিটা উঠে এসেছে, এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি পানি দিব, পানি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা সিদ্ধ করে নিব। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিব। ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এই যে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি খুব ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার মাঝে আমি এখানে একটু জিরা গুঁড়া আর একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নিয়ে তারপর ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত না উপরের তেল ভেসে আসে। উপরের তেল এসে গেলে, উপরে তেল ভেসে উঠলে প্লাস আপনার ঝোলটা ভুনা ভুনা হয়ে গেলে আমরা নামিয়ে নিব। তাহলে বুঝে যাব আমাদের ভুনা তরকারি হয়ে গিয়েছে। এই যে দেখেন আমার ভুনা তরকারিটা হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে এসেছে। দেখেন ফাইনাল লুকটা কেমন হয়েছে।